এরপরে রহমতের নবী বললেন ওয়াহুয়া শাহরুস সবরি, এই রমাদান মাস হলো ধৈর্যের মাস। কিসের মাস? এই রমজান মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। ও বান্দা, যদি বিপদে পড়ো রমজান মাসে ধৈর্য ধারণ করো রে বাবা। ধৈর্য ধারণে তো দামি ফজিলত। রহমতের নবী বলেন ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ, ধৈর্য ধারণের ফলাফল সরাসরি জান্নাত। কোন বান্দা যদি কোনো বিপদে পড়িয়া ধৈর্য ধারণ করতে পারো, কোন বান্দা যদি ঋণের বোঝা মাথায় রাখিয়া ধৈর্য ধারণ করতে পারো, কোন বান্দার সন্তান মারা গেলে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর নবী বলেন ওই ধৈর্য ধারণের ফলাফল শুধু আমল নয়, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ সওয়াব নয়, উহুদ পাহাড়ের সওয়াব নয় রে বান্দা, সরাসরি আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। এই রমাদান মাস এত দামি মাস। এরপরে নবী আবার জানা দেয় ওয়া শাহরুল মুওয়াসাত, এই রমাদান মাস হলো সমবেদনার মাস, সহনশীলতার মাস, দানের মাস। রমাদান মাসে আমার নবী রহমতের নবী অন্য মাসের তুলনায় রমাদান মাসে বেশি পরিমাণ দান করতেন। ও বাবা, কৃপণের খাতায় নাম লিখাবেন না রে বাবা। ও আল্লাহর গোলাম, রমাদান মাসে বেশি বেশি দান সদকা করবারে বাবা। যাদের ঘরে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দিবেন রে বাবা। বেশি বেশি দান সদকা করবেন, তাহলে কবুল করবে কে? এজন্য নবী বললেন ওয়া শাহরুল মুওয়াসাত। আবার নবী বললেন ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন। আর রব্বুল আলামিন আল্লাহর নবী বলেন এই রমাদান মাসে আল্লাহ পাক মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। অন্য মাসে মুমিন বান্দারা যেই পরিমাণ খানা খায়, যেই পরিমাণ পুষ্টিকর খানা খায়, রমজান মাসে এর চাইতে বেশি খায় কিনা? রমাদান মাসে দুধের ব্যবস্থা, সাধারণ মাসে ঘরে দুধ দেয়, রমাদান মাসে দুধ কিনতে হয়। ইচ্ছা করে কিনক বা যেভাবেই কিনক, রিজিকের মধ্যে বরকত। রমাদান মাসে ইফতারের আয়োজন আছে, আপেল থাকে, আবার বিভিন্ন ধরনের ফল ফ্রুট থাকে, শরবত থাকে, আবার বিভিন্ন ধরনের খানার আইটেম থাকে না নাই? তাহলে রহমতের নবী বললেন ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, এই মাসে আল্লাহ পাক মুমিনদের রিজিকের মধ্যে বরকত দান করেন। তাহলে অন্য মাসে দুধ খেতেন না, এই মাসে দুধ খায়, মানে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিলেন। এই মাসে বান্দা কলা খায়, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিলেন। এই মাসে বান্দা মাছ গোশত ডিম ছাড়া খানা খায় না, তার মানে বোঝা গেল আল্লাহ পাক অন্য মাসের তুলনায় এই মাসে বেশি খাওয়ার তৌফিক দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় বোঝা যায় নবী যেহেতু বললেন ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, এই রমাদান মাসে মুমিনদের রিজিক বৃদ্ধি হয়। মুমিনেরা বেশি খায় এমনটা নয়, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় বিদায় খেতে পারে। মানুষের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেন বিদায় খেতে পারেন। গরিব মানুষ, তারপরেও কষ্ট করে দুধ কিনতেছে যে সে এরিতে খেতে হবে, কিনে কি কিনে না? তাহলে মানুষ অন্য মাসে চাইলে খাইতে পারে না, কিন্তু কেন খায় না? বলে আল্লাহ পাক যেহেতু রমজান মাসে বরকত দেন বিদায় সব মানুষ রমজান মাসে অন্য মাসের তুলনায় বেশি বেশি খায়, ঠিক কিনা? এজন্য রহমতের নবী আবার জানা দেয় ও